তিতলি পাখি, এটা হচ্ছে আল হাদিস না, আমাদের না এটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই দেখেন আমার তিতলিটা কেমন হামাগুড়ি দিয়ে আছে। তিতলি ভাবছে ওর পাপা ফোন দিছে, কথা বলবো পাপার সাথে। দৌড়ে আসছে। আমরা গিয়েছিলাম হলো মার্কেটে, তো মুনাফার হচ্ছে দেওয়ার জন্য জুতার, মুনাফার জন্য পাঞ্জাবি কিনতে। তো সেইখান থেকে আসছি, আস্তে আস্তে হলো এই তো সন্ধ্যা হয়ে গেছে। আর ইবা হচ্ছে আমাদের জন্য এই যে ইফতারের আয়োজন করছে, ইফতার করি। হ্যাঁ, আমাদেরটা দিছে এখন। চা আমনি তো এই তো আমরা বাসায় চলে আসছি। রাতে খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম বাসায়। এসে হলো সেহরি খাওয়ার জন্য হচ্ছে আমি রান্না বসাই দিছি। ভাত ছিল, তো সেই ভাত হলো আমি পানি দিয়ে রাখছি। আর এখানে অল্প করে এই তো ভাত বসাইছি। আর এখানে হলো এই যে বট রান্না করব। মুনাফের বাবা বট অনেক পছন্দ করে। আর তরকারি আছে, মুরগি মাংসের তরকারি আছে, তারপরও মানে অল্প পরিমাণে আছে, তরকারি লাগবে। তো আমি এখানে দুধটা জাল দিয়ে নিচ্ছি। আর হচ্ছে ডাল আমি সকালেই রান্না করে রেখে গেছি। ডাল হচ্ছে মুনাফের বাবা আম দিয়ে ডাল অনেক পছন্দ করে। তো তো বড় বড় কাঁচা আম হলো কিনে নিয়ে আসছে, তো সেই আম দিয়ে আমি ডাল পাতুরি করে রেখে গেছি। আর এখন ভাত বসাই দিলাম আর দুধটা জাল দিয়ে নিচ্ছি। তো এই তো এইদিকে যে আমি বটটা বসাই দিলাম। আর হচ্ছে দুধ দিয়ে একটু সেমাই রান্না করবো। মুনাফের বাবা লাচ্ছা সেমাই অনেক পছন্দ করে। সেদিন 2 প্যাকেট সেমাই নিয়ে আসছিল, আমি রান্না করে দিছি আর একটুখানি হচ্ছে রাইখা দিছি। তো সে অতটুকুই আজকে এই 1/2 লিটার দুধ দিয়ে আমি ভিজাই দিব। তো গিয়েছিলাম মার্কেটে হচ্ছে আব্বার জন্য ইভা লুঙ্গি আনবে। আর এর আগে আবার ঈদের আগেই হচ্ছে ঈদের শপিং করে দিয়ে দিছে ইভা। আমি তো আর কোনো কিছুই দেই নাই। দোলা দিছে, ইভা দিছে। তো আমি এখন শুধু আব্বাকের জন্য একটা লুঙ্গি কিনে দিছি। তো আব্বা আসবে আগামী বুধবার হচ্ছে আব্বা আসবে। আর আম্মার জন্য হলো অনলাইনে অর্ডার করছি, তো সেটাও হচ্ছে এই 2 দিনে দিয়ে দিবে। দিয়ে দিলে আব্বার কাছে দিয়ে দিব। আর আমাদের দুর্ভাগ্য, মার্কেট করার সত্ত্বেও আমরা হচ্ছে টেইলারে যাওয়ার সময় পাই নাই। তো হচ্ছে আমাদের ড্রেসগুলো অর্ডার নিবে না ঈদের আগে, ঈদের পর ছাড়া। তো দুর্ভাগ্য, চিন্তা করতেছি ঈদের মধ্যে কি করব। তো আগের ড্রেস তো আছে, নতুন এখনও পরা হয় নাই। তো সেগুলো দিয়েই হচ্ছে ঈদ চালিয়ে যাব, কিছু করার নেই। এবার হচ্ছে অনেক আগেই বানাইতে দিয়ে দিচ্ছে। তো আমরা একসাথে দিব দেখা যে 2টা ড্রেস নিয়ে আসছি, আর 2টা কিংবা 3টা কিনা হচ্ছে একসাথে দিব। তো সেই আশায় থাইকা এখন আজকে নিয়ে গেছি, কিন্তু আজকে বলতেছে যে হাত জোর করে ক্ষমা চায় যে অর্ডার নেওয়া যাবে না। তো কি করব, কিছু করার নেই। আর বাচ্চাদের জন্য টুকটাক কিছু করা হয়েছে। তো আমি এখন দুধটা একটু চিনি দিয়ে দিব। তো আজকে কি কি শপিং করলাম সেটা দেখাবো আপনার। তো এই হলো আমাদের 2 বাচ্চার শপিং, আরও বাকি আছে, এখনও করা হয় নাই পুরোপুরি। তো এই তো ড্রেস, এই তো এই হলো এটা দিয়ামনির, এটা হচ্ছে দিয়ামনির, যে এটা দিয়ামনির, এটা হলো দিয়ামনির একটা স্কার্ট। আর ওইটা হচ্ছে দিয়ামনির 3 পিস। আর এটা হচ্ছে একটা টপস। আরেকটা আছে দিয়া তোমার, আরগুলি কোথায়? একটা প্যান্ট, এটি ওগুলা কোথায়? আর এই হলো আমার ছেলের প্যান্ট।
আর এই তো একটা টি শার্ট, আর এই তো একটা টি শার্ট, আর এই যে একটা। তো দামটা না হলে নাই বলি, অবশ্যই যারা কাপড় চেনেন কিংবা দেখলেই যখন পরবো তখন দেখলেই বুঝতে পারবেন এগুলার প্রাইসগুলা কীরকম। তো এই হলো আমাদের আজকে শপিং। আর আমি আগেই তো বললাম আব্বার জন্য একটা লুঙ্গি দেওয়া হয়েছে, আর হচ্ছে আমার আম্মার জন্য একটা 3 পিস অনলাইনে অর্ডার করা হয়েছে। তিনও বোনেই কিনছে। না এগুলো ব্যাগে ঢুকে রাখো। তো এই তো আমি সেমাইটা হচ্ছে ভিজে রাখছি, আর তো এদিকে আমার বটটা হয়ে গেছে। তাই ঈদের শপিং তো করলাম মোটামুটি, কিন্তু মুনাফের বাবার জন্য কিছু কেনাকাটা হয়নি, আমারটা হয়েছে তো সেটা নাই দেখালাম, কারণ যেহেতু এখন পড়তে পারবো না, বানাতে পারবো না, তো সেই কারণে এখন দেখায় লাভ নেই। আচ্ছা, পরে যখন পরবো তখনই দেখতে পারবেন। আর ড্রেসগুলা তো খুলে দেখায়নি, তো পরলে দেখবেন যে কেমন হয়েছে ড্রেসগুলা। আসলে হচ্ছে কি, যখন একজন মা হয়ে যায়, একটা মা যখন মা হয়ে যায় তখন কিন্তু মা বাবার চাইতে সন্তানের দিকটাই মানুষ বেশি দেখে। সন্তানকে খুশি রাখা কিংবা ভালো রাখা, ওরা কী চায় সেটার দিকে তো একটু খেয়াল রাখা। তো জানি না কতটুকু পেরেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হচ্ছে ভালো। দিয়ামণি খুশিতে ডান্স করতেছে, দিয়ামণি এত খুশি হয়েছে ড্রেসগুলো দেখে। তো সবাই ভালো থাকবেন, দেখবেন পরে যখন এক এক করে আমার সোনামণি ড্রেসগুলো পরবে তখন দেখতে পারবেন যে কত সুন্দর, কত কিউট কিউট ড্রেসগুলা এবার কেনাকাটা হয়েছে। আমার ছেলেরটাও মাশাল্লাহ খুবই সুন্দর, দাম যেমন ঠিক ড্রেসও ওই রকম। তো হচ্ছে, তো আমরা মানে মায়েরা যেমনই হোক যেমনই নেই, কিন্তু সন্তান ভালো রাখা, ওদের খুশি রাখা, এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। তো আমাদের এখন বয়স হয়েছে, তো আমরা কি পরি না পরি সেটা দেখে লাভ নেই। আমাদের ড্রেসগুলা খারাপ হলেও সন্তানের, সব বাবা মাই চায় সন্তানের পছন্দ মতো সব কিছু হোক। তো মা আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা খুবই লক্ষ্মী, কারণ আমি যেটাই যাই আইনা দিব তাতেই ওরা অনেক সন্তুষ্ট। তো এরকম বাচ্চা পাওয়া ভাগ্যের ব্যাপার। কিন্তু আমি কিন্তু ওদের মার্কেটে নিয়ে যাই না, খুব কমই যাই, কিন্তু আমরা 3 বোন মার্কেটে যাই, গিয়ে কেনাকাটা করি। তো যেইটা এনে দেবো আলহামদুলিল্লাহ ওরা তাতেই অনেক খুশি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দীপাদিয়া ব্লগের সাথে থাকবেন। আর আমার ভিডিওটা দেখে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই কিন্তু ভিডিও দেখেন, প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আল্লাহ হাফিজ। তো এই তো সকালে ঘুম থেকে উঠে আমার অনেক কাজ করা হয়েছে। কালকে রাত্রে রান্না করে তো সব হাঁড়ি পাতি থালা বাসন এগুলো রাখিয়ে দিছি। তো সেগুলো হলো ধুইছি, ঘর বাড়ি মুছছি, ঝাড়ু দিছি। এখন গোসল করব, কাপড় চোপড় ধোবো, নামাজ পড়বো। তো আজকে যেহেতু 20 রোজা হয়ে গেছে, তো আজকে আমার ছেলে বলতেছে আম্মু যে 20 রোজায় ঢাকায় হলো কচু শাক রান্না করে আর হচ্ছে চাপটি বানায়। তো আমিও প্রতি বছরই করি, তো এবারও বলতেছে, কিন্তু সময় নেই, 1টা বেজে গেছে। দেখি কি করা যায়। দিয়ে দেখো তো ডালটা লবণ হয়েছে নি, আম দিয়ে ডাল কি যে লাভার হয়ে গেছে এই আম ডালের বাচ্চা আর বাবা খুদিয়ে না।
আছে লবণ? রান্না হয়ে গেছে। আর এদিকে আমি হলো কই মাছ মাখায় রাখলাম। কই মাছটা ভুনা করে নেব। কালকে যে বট রান্না করছি সেই বটও রয়ে গেছে। তো আমার তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিলাম। তারপরে বাবা হলো যে কচু শাক পাঠাই দিছে, বড় একটা হাঁড়ি নিয়ে বসে বসছি কচু শাক কাটতে। আর ওইদিকে হচ্ছে আমি ব্লেন্ডার চালের গুঁড়া না, সরি, হচ্ছে পোলার চালের হচ্ছে নিয়ে আমি নামাজ পড়ে একটু কোরআন শরীফ পড়লাম, পরে যে বসে বসছি এত বড় একটা হাঁড়ি নিয়ে। এখানে যে এতগুলা কচু শাকগুলা কাটতে বসে বসছি। আর মুনাফের বাবা হলো পোলার চাল পাঠাইছে, যেহেতু তাড়াতাড়ি ভিজানো হবে আর কি। তো চালের গুঁড়া আছে, তো সেটা অনেক দিন হয়ে গেছে, এই কারণে হলো নতুন করে পোলার চাল পাঠাইছে মুনাফের বাবা। তো সেটা দিয়ে হচ্ছে আমি ভিজাইয়া চালের ব্লেন্ডার করে নিছি। তো দেখতে থাকেন, যেটা আজকে 20 রোজা, আমার ছেলের জন্য এটা করা। এবার চাইছিলাম না এটা করব, কিন্তু আমার ছেলে একদম অস্থির করে নিছে, আম্মু কচু শাক রান্না করো, চাপটি বানাও। তো এই জন্য হলো এই যে আমি কাটতে বসে পড়ছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। তো আমার শাকগুলো কাটা হয়ে গেছে, আমি এখন এটা ধুয়ে এটার মধ্যে সিদ্ধ বসাই দিব। পানিটা করতেছে, কচু কাইটা হাতের অবস্থা হয়েছে। কি কচু শাক কাটলে এরকম হয়, যে কোনো শাক কাটলে হাতের চেহারা খারাপ হয়ে যায়। তো আমি এদিকে দুইটা ধুয়ে নিয়েছি, 2বার করে ধুয়ে নিয়েছি। তো আমি এবার ধুয়ে হলো যেখানে চুলায় কড়াই বসাই দিছি। এতগুলো দেখুন কচু শাক কতটুকু হয়ে গেছে, আরও শুকিয়ে যাব। আমি এখন আমার শাকটা হয়ে গেছে, আমি এখন জড়া দিয়ে রাখবো। জড়া দিয়ে এই পানিগুলো না ফালাইলে হচ্ছে গলা চুল করবো। হ্যাঁ, কি সুন্দর হয়ে গেছে। তো এইখানে আমি হচ্ছে তেল দিয়ে দিছি, এখন শাকটা আমি রান্না করে নিব। তো তেজপাতা দিয়ে দিলাম, আমি কিছুটা যে কালো জিরা দিয়ে দিব, কালো জিরা দিয়ে দিলাম একটু, শুকনো মরিচ একটু ভাজা হলে আমি হচ্ছে রসুন কিছু দিয়ে দেবো। আমি এখানে সব কিছু কেটে নিয়েছি, তো দিয়ে আছে রসুন। কচু শাক রান্না করতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে, আর রসুন একটু বেশি করে দিতে হয়। এটা আমি এখানে রসুনটা দিয়ে দিলাম। রসুনটা একটু লালচে হলে আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দিলাম। তো আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়েছি। আর এখন একটুখানি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, শুধু জিরা গুঁড়া দিব, সামান্য একটু হলুদের গুঁড়া দিব। গ্যাস দিয়ে দিচ্ছে হচ্ছে কচু শাকটা অনেক সময় নিয়ে ভাজা ভাজা করে ভাজতে হয়।
কচু শাক রান্না করলে যত ভাজা ভাজা হবে তত স্বাদ হয় কচু শাক, তো গলা চুলকাবে না। এদিকে আমি হচ্ছে দুপুরে দুধ ভিজিয়ে রাখছিলাম, সেটা সিদ্ধ করে নিলাম। আর 20 রোজার 20 কচু রান্না হয়ে গেছে। হ্যাঁ, সেটা ঢাকায়রা 20 কচুই বলে। এই যে আমি এখন শাকটা যেখানে এটা হচ্ছে ভাতটা খেলে আরও ভাজা করলে ভালো হয়, যেহেতু চাপটি দিয়ে খাবে, চাপটি দিয়ে খেলে এটা তো উঠাতে হবে আবার চাপটি দিয়ে, এই জন্য হচ্ছে একটু এরকমই। আর তেলটা আজকে তো বেশি পড়ছে, এই জন্য হলো বেশি নরম হয়েছে। তা আমি এখন নামাজ পড়বো, আসরের আজান দিয়ে ফেলছে, নামাজ পড়ে হলো আমি চাপটিটা বানিয়ে নিব। আমি একটা হচ্ছে দিয়ে দিছি, যে সুন্দর করে উঠে গেছে। আমি আগে একটু তেল দিয়ে এটা করে নিছি, আর দেখে নিচে পাঁচটা একটু দেখে দিই, মুচমুচে শব্দ, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। মুনাফের বাবা হলো একটু হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে আর কি একটু কালার করতে বলছে, তা আমি একটু হালকা হলুদের গুঁড়া দিয়ে কালার করছি আর শুকনা মরিচ স্টাইলে দিছি। তো আমি এখন আরেকটা দিয়ে দিব। দেখো তো সুন্দর একটা কালার। এই তো কচু শাক কেমন হয়েছে বললা না দিয়া? হ্যাঁ, মজা হয়েছে। মজা হয়েছে। আমি হচ্ছে এই যে এটা হচ্ছে রসুন ভর্তা, শুটকি ভর্তা, আর এটা হলো কচু শাক।